আব্বা মা আরে তুই মা কেমন আছিস তুই? ভালো আছি। কেমন আছো মা? ভালো আছি। আমার মাইয়া দেখতেছি কতদিন পরে, আমার যে কি ভালো লাগতেছে। কেমন আছো? ভালো আছি মা, তুমি ভালো আছো? কি রে বোন, তুমি যাইবা আগে জানাবা না? তোমার বাইরে পাঠাইতাম তোমার আগায় নিয়ে আসার জন্য। জানে আসলে কি তোমাদের মুখে এই যে হাসিটা দেখলাম, এই হাসিটা কি থাকতো বলো? কেন থাকতো না? গত রাইতে তোর মায়ের লগে আমি কথা কইছি, তুই মায়ের মুখ কতদিন ধরে দেখি না, ও কি দেশে এসে একটু ঘুরে যেতে পারে না? এই দেখ আজকে সকালে এসে বললি, আমার খুব ভালো লাগতেছে মা। আমাদের যে ভালো লাগতেছে না, মনটার ভিতরে শান্তি লাগতেছে আমার মাইয়ারা দেখা। আমার অনেক শান্তি লাগতেছে তোমাদের সবাইরে দেখা। সেই কবে তোর আগে দিলাম, বিদেশ চলে গেলি, এরপরে কেমনি করে যে দিন কাটতেছে মা, প্রত্যেক দিনই চিন্তা হয় মায়েরা আমার ঠিক মতো খাইতেছে নাকি, ও ভালো আছে নাকি, ওর কোনো অসুখ বিসুখ করলো নাকি, মা বাবার এই চিন্তা হয় মা। ফুপু তুমি না অনেক সুন্দর হইছো। আমি অনেক সুন্দর হয়েছি, আর আপনি? আপনার সেই একটুকুনি রেখে গেছিলাম, আর এখন কত বড় হয়ে গেছেন, পাকনি বুড়ি। ফুপু তুমি বেডা মাইশের মতো শার্ট প্যান্ট পরছো কে? মা ফুপু যেখানে থাকে ওইখানে সবাই এরকম পরে। আমার বয়সে মানুষটা ওই রকম পরে? তোমার বয়সে মানুষ আরো বেশি পরে বাবা। আব্বা যে কেমন। আচ্ছা আব্বা, অনেকক্ষণ তো হইছে, এখন কি তারা বাইরে দাঁড়া করে রাখবেন? না, এক কাজ করো বৌমা, মেয়েটার লিয়ে ঘরে যাও, আমি বাজারে যাই, ও কি কি খাবার পছন্দ করে আমি সব নিয়ে নেবো। আমার মায়েরারে কতদিন ধরে ভালো কিছু খাওয়াই না। আব্বা তাড়াতাড়ি এসো, আমি যে কদিন থাকবো তোমাদের সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই। বৌমা মেয়েটারে ঘরে নিয়ে যাও, আগে একটু জিরাক, আমি এভাবে বাজার থেকে ভালো ভালো কিছু কিনে নিয়ে আই। হ্যাঁ আব্বা যান, চলো। তুমি আমার জন্য কিছু আনো নাই? হ্যাঁ মা, অনেক কিছু আনছে, চলো দিব। ঘরে চলো। যা মা, ঘরে যা। আচ্ছা ঠিক আছে। যাও যাও, চলো ঘরে যাও। কি করো? তুমি তুমি আমার বাড়ি থেকে বেরিয়েছো কেন? তোমার না আমি কইছি তুমি আমার বোনের আশেপাশে থাকবা, আমার বোন কখন কি খাইতেছে তারে দিবা। দেখো এতদিন পরে বোন আমার বিদেশ থেকে আইছে, কয়দিন আর থাকবো, বুঝো না কেন বিষয়টা? যাও বাড়িতে যাও। আরে যাইতেছি। আচ্ছা এগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবো কে? তুমি তো জানো আমার ধারায় কারো অযত্ন হয় না, তাছাড়া তোমার সাথে কিছু কথা কইতে আইছি আমি। কি কথা আছে? ঠিক আছে কও। তোমার বোনটা না আইসে প্রত্যেককে জানি কেমন, আগের মতো নাই, আগের মতো হাসি কথাবার্তা কোনো কিছু। কি কইতেছো? আমি তো দেখলাম ঠিকই আছে, আমার বোন আগে যেমন ছিল এখন তেমনই আছে, তাহলে তুমি পরিবর্তন কই দেখলা? হ্যাঁ আরে কিচ্ছুই নাই, আগে কত সুন্দর করে হাসতো কথায় কথায়, আর এখন কথার ধরনও জানি কেমন। কত দূর থেকে আইছে চিন্তা করে দেখো। আমি এত কিছু বুঝি না বাপু, তুমিই বুঝো, কিন্তু এটা সত্যি তোমার বোন আগের মতো নাই। আমি তোমার সাথে কথা পেঁচাইতে চাই না, বাড়িতে গেলাম। যাও যাও বাড়িতে যাও, দাও আমার বোনের কি লাগে। বকুল, কি অবস্থা, কেমন আছো? আরে ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম তোমার বোন নাকি আসছে। হ আমার বোনটা আইছে আজকে। একেবারে আসছে না আবার চলে যাবো? শুনলাম ছুটিতে আইছে, ছুটি কাটাবো, কয়েকদিন থাকবো, তারপরে চলে যাব। তোমার বোন যে বিদেশ যাওয়ার আগে আমার ভাইয়ের সাথে যে বিয়ের কথা হয়েছিল, তো একটা কাজ করি না, আমরা বিয়ের কাজটা শেষ করে ফেলি। আপনারা যখন আইছেন ভালো হয়েছে, আসেন। আমার বোনটাও আইছে, আব্বা আম্মা সবাই বাড়িতে আছে, তাগুলো বৈশা কথাটা কয়ে নিলে ভালো হয়। হ, ফাইনাল কথাটা হইলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন আমরা বাড়িতে যাই। চলেন। আইন। বকুলের মা, কও। আমাকে মেয়েটা যখন বিদেশ গেল তখনই তো কথাবার্তা হইয়াছিল যে বিদেশ থেকে আইলে ওই শান্ত নামের পোলাটার লোক আর বিয়ে দিয়ে দিব। হ্যাগুলোকে কথাবার্তা তো মোটামুটি ঠিক করা, তাইলে মেধা আইছে, এখন ওই বিয়ের ব্যাপারে মেধার লোকে তো আমরা কথা কইতেই পারি। হ্যাঁ ভালো কথাই কইছো, মাইয়া যখন বিদেশ থেকে আইছে মানে বিয়ে দিয়া দাও তাড়াতাড়ি, ঝামেলা যাবো গা। আচ্ছা এক কাম করি, মেধারে ডাইকা মেধার লোকে কথা কই না, তুমি কথা কইবা? কথা কর কি আছে, বিয়ে তো ঠিক হয়েই আছে, খালি দিন তারিখটা ঠিক কইরা বিয়ে দিয়া দিবা। না তা ঠিক আছে, কিন্তু বিয়ের আগে পোলাপানের লোকে কথা কইয়া নেওয়াই ভালো। এখন দেখো না দিনকাল কি পড়ছি, আমাগো সময়ে আমাগো বাপ চাচারা বিয়ার কথা কইলে আমরা ওখানে খাড়াই থাকতাম না, তারা পছন্দ মতো বিয়ে করাই দিত। এমনও হয়েছে যে আমরা জানি না বাপ চাচারা একবার বউ তুলে নিয়েছে যে তোমারে আমি দেখতে গেছিলাম, দেখতে যাই নাই। না বাজান কইলো তোর বিয়া ঠিক করছি,
আমি তো শরমে মইরা যাই, তারপরে তোমারে তুলে নিয়ে এলো। যেদিন আইলে বিয়ার দিন আমি তোমারে দেখলাম। সেদিন তোমার যে প্রথম দেখছি আমার যে কি লজ্জা লাগছে। সেদিন নাকি বিয়ার 10 দিন পর্যন্ত আমি তোমার সামনে আহি নাই। ওই কথার কইও না, তুমি যে নকরা করছো আমার লগে, ওই বাড়ি পারবিন ভাবি না থাকলে থাক, ওই কথার মুখে আনবার চাই না। আব্বা দাও কেরাইছে। আসসালামু আলাইকুম তালে সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছো? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখছি। এই আপনি এই সময় শুনলাম মেধা নাকি বাড়িতে আসছে, সেই বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্য আর কি। শান্তর সাথে তো মেধার সাথে বিয়ের একরকম কথাবার্তা হয়ে গেছে। হ বাবাজি, আমাকে মনে আছে। আমি আর তোমার চাষি মিলে ওই কথাই কইতেছিলাম যে তাগুলোকে যেহেতু কথাবার্তা হয়ে রয়েছে, তাহলে এই বিষয়ে এখন কথাই কেন যায়। দাদা দেরি করে লাভ কি, দিন তারিখ ঠিক করে বিয়ের কাজটা সারে ফেলি। আব্বা আমিও তাই চাই, আমার বোনটার বিয়ে হয়ে গেলে গা আর কোনো চিন্তা ভাবনা থাকতো না। বুঝো তো বিদেশ থেকে আইছে, আবার বোনের মত কবে ঘুরে যায় যে বিদেশ চলে যাবো, ছুটিতে যে হতে আছে এই সুযোগে বিয়েটা দিয়েই দাও তুমি। হ, মেয়েটার লগে কথা কইয়া আমরা দিন তারিখ ঠিক করে ফেলাই, এই মাসের মধ্যে দেখে একদিন বিয়ের ব্যবস্থা করে ফেলাই। তাহলে আগামী শুক্রবারে হলে কেমন হয়? আমাকে কোনো আপত্তি নাই, তবে আর কয়েকটা দিন বেশি হইলে আমি একটু গোছ গাছ করবার পারতাম আর কি। তাহলে সমস্যা নাই, তাহলে আরো আগামী শুক্রবার না তার কয়েকদিন পরে করেন, তারিখটা আপনি বলেন। না না আব্বা, দেরি করার কোনো দরকার নাই। এই দেরি যত করবা তত সমস্যা বাড়বো। তুমি একটা কাম করো, এই শুক্রবারের কথাই কইছে, শুক্রবারে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর তুমি চিন্তা করতেছো কে, কি গুজগাছ করতে হবো? আরে আঙ্গ সাইফুল আছে না, সাইফুলটা তুমি গরুর দায়িত্ব, বাবু আছে ওরা তুমি খাবারের দায়িত্ব, সবাই সবার মতো দায়িত্ব পালন করবো, দেখবা বিয়ে ভালোভাবে হয়ে গেছে। ঠিকই কইছে আমার পোলা, তুমি আবার সময় বাদাও কে? না ঠিক আছে, বকুল যখন কইছে ওর মায়ও কইতাছে, তাইলে আগামী শুক্রবারে বিয়ের দিন রাখেন। আগামী শুক্রবার জুমার দিন, পবিত্র একটা দিন, এই দিনে বিয়ে হলে ভালোই হয়। আব্বা ওই ভাইজান যেহেতু আইছে, আমি একটা কাম করি, তোমার বৌমার কই সরলতা নিতে। তাই করবা যান। কলি তাহলে সাহেব একটা কাজ করিয়েন, আপনি আমাদের বাড়িতে আসিয়েন। আমাদের বাড়িতে আসলে বিয়ে নিয়ে আমরা কিছু আলোচনা করব, আর মানুষের দাওয়াতটাও তো করতে হবে। আচ্ছা ঠিক। কার বিয়ে নিয়ে এত কথাবার্তা চলতেছে? কে বা ওই শান্তর লগে যে তোর বিয়ের কথা হয়েছিল, আমরা চাইতেছি সামনে শুক্রবারে তোদের বিয়েটা সেরা ফেলাম। আমাকে কি একবারও জিজ্ঞেস করছো তোমরা? তোর লগে নতুন করে কথা কর কি আছে? তুই বিদেশ যাওয়ার আগে এই সমস্ত কথাবার্তা তো হইয়াই রয়েছে, এখন খালি তারিখটা ঠিক করা। বাবা বিয়ে ঠিক করা ছিল, বিয়ে তো আর হয়নি, বারবার এই এক পেছাল কেন পারতেছো? মেধা, তুমি এটা কি কথা বলতেছো? 10 গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। আমার ভাইয়ের তোমার সাথে যে বিয়ে হবে এটা সবাই জানে। আমার ভাইয়ের মান সম্মান নষ্ট হয়ে যাবে এবং আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। এখানে মান সম্মান নষ্ট হওয়ার কি আছে আমি বুঝতেছি না। আপনিও বাবার মতো কথা বলতেছেন কেন রে মা, তুই বুঝোস না? আমগো ফ্যামিলি, শান্তগো ফ্যামিলি, সবাই তো মান সম্মান নষ্ট হইব। তুমিও কি তাদের মতো বলতেছো মান সম্মান নষ্ট হবে? মান সম্মান আচ্ছা, এখানে মান সম্মান নষ্টের কেসে আমি কি ওকে বিয়ে করে ছেড়ে দিচ্ছি না আমি পালাই যেতেছি? কি কথাবার্তা বলতেছো তোমরা? বিয়ের কথা ঠিক ছিল, এখন আমি বলতেছি বিয়ে করব না। মানুষের তো এঙ্গেজেও বিয়ে ভেঙে যায়, কই তারা তো তোমাদের মতো এত হাজারি করে না। কিন্তু আমি একটা কথা বুঝি না, যেখানে নাকি বিয়ের কথা পাকাপাকি হয়েছে, ওলা ভালো, তুই এই বিয়েতে রাজি হবি না কেন? এইটাই হলো আমার প্রশ্ন। শান্ত খারাপ ছেলে তা আমি বলিনি, ও ভালো ছেলে, কিন্তু আমার পক্ষে ওরে বিয়ে করা সম্ভব না, সমস্যা আছে। কি সমস্যা আছে সেটা আমাদেরকে খুলে বলো, সমস্যাটা আমরা সমাধান করব। কোন সমস্যা আছে তোর? কিসের সমস্যা আছে তোর? তোর ভাইয়েরা, তোর বাপে মায়ে মিলে যে বিয়ে ঠিক করছে, ওই বিয়েতে তুই বসবি, এতে তোর সমস্যা কিসের? চুপ করে আসোস কেন? দেখো আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না, আমি বিয়েটা করব না, এটাই আমার শেষ কথা। তোর শেষ কথা হইলে হইব না, আমাগরে মান সম্মান আছে, আমাগো কথারও দাম আছে, বিয়া তোর শান্তরীকরণ লাগবে, এটা আমাগরও শেষ কথা। বুঝছি, তোমাদের সাথে আমার কথা বলে লাভ নেই, যার সাথে কথা বললে আমার সমাধান হবে আমি তার সাথেই কথা বলবো। তাহলে সাহেব এই যেভাবে কথা বললো, ও তো বিয়েতে রাজি নাই। আপনি চিন্তা করেন না বাজার, আমরা বাপ মা মিলে জ্বরে বুঝাই, ও ঠিকই বুঝবি, আমাগরই তো মাইয়া। ঠিক আছে, যেটা ভালো হয় সেটাই করো। এই মাইয়া তো দেখতেছে আমাকে মান সম্মান রাখবো না, ভালো করে বুঝাই দিও। আমার কথার উপরে কথা কইলে এটার ফল কিন্তু ভালো হইব না। আমি তো বুঝামই, ওই যদি বুঝে আমার বুঝটা।
শান্ত, আরে তুমি এতক্ষণ ধরে আমি তোমার জন্য বসে আছি, আর এখন তোমার আসার সময় হয়েছে বলো তো? আমি তো আর তোমাকে বলিনি আমার জন্য বসে থাকো। আমি বলছি আমি যখন সময় পাবো আমি তোমার সাথে দেখা করব। আরে এটা তুমি কেমন কথা বলতেছো? এতদিন পরে তুমি দেশে আসছো, তুমি দেশে আসছো এটা শুনে আমি কতটা খুশি হয়েছি। এখানে তো খুশি হওয়ার কি আছে? আরে কি বলতেছো তুমি? খুশি হওয়ার কিছু নাই মানে? আরে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কথাবার্তা সবকিছু ফাইনাল হয়েছে, আর শুধু আমার পরিবার না তোমার পরিবার, দুই পরিবার একদম সবকিছু ঠিকঠাক, আর তুমি দেশে আসছো, তা আমি খুশি হব না তো কে খুশি হবে? দেখো শান্ত, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। ঠিক আছে বলো। জানি না আমার কথাটা তুমি কিভাবে নিবা, কিন্তু আমার মনে হচ্ছে এটা খুব বলা দরকার। আরে বাবা, এতদিন পরে তুমি দেশে আসছো, আমি তো এমনিতে এক্সাইটেড, তার মধ্যে আবার বলতেছো গুরুত্বপূর্ণ কথা বলবা। তাহলে বলো তো আমার কি অবস্থা হতে পারে, তাড়াতাড়ি বলো। শান্ত, আমি না তোমাকে বিয়ে করতে পারবো না। হোয়াট? কি বলো তুমি? তুমি আমাকে বিয়ে করতে পারবে না? দেখো, তুমি মনে হয় আমার সাথে ফাইজলামি করতেছো, তাই না? এমনিতেই অনেক দিন পরে তোমাকে দেখছি, অনেক দিন পরে তোমার আমি সামনে পাইছি, তাছাড়া কয়দিন পরে আমরা বিয়ে করব, সবকিছু নিয়ে আমি অনেকটা বেশি এক্সাইটেড, অনেক খুশি। আর তুমি আইসা কি উল্টাপাল্টা কথা বলতেছো? এই ঠিক করে বলো তো, কি বলতে চাচ্ছ ঠিক করে বলো। উল্টাপাল্টা কিছু না, আমি যেটা বলতেছি সেটাই ঠিক। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা। কিন্তু কেন, কি সমস্যা? কোনো কিছুর অ্যানসার আমি দিতে বাধ্য নই তোমার কাছে। আমি পারবো না বিয়ে করতে, শেষ, এনাফ। এর বেশি দিন আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু তোমার পরিবার, আমার পরিবার, সবার একটা মান সম্মানের কথা কি তুমি একটাবার চিন্তা করছো? আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই জানে আমি তোমাকে বিয়ে করব, আর এখন যদি সবাই জানতে পারে যে তুমি আমাকে বিয়ে করবে না, কোনো কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে, তখন আমি সবার কাছে কি বলবো? সবার কাছে আমি মুখ দেখাবো কি করে? শুনো, সবাই জানে বিয়ে করবা, বিয়ে করো তো আর নাই, এটা কোনো ব্যাপার না। কত মানুষ তো এঙ্গেজ হয়ে বিয়ে ভেঙে যায়, তাতে কি হয়েছে? আমাদের তো ওরকম কিছুই হয় নাই, জাস্ট দুই ফ্যামিলি একসাথে বসে কথা বলছে। আমি আমার ফ্যামিলিকে বুঝাই নিব, তুমি তোমার ফ্যামিলিকে বুঝাই দিও। আমি না অবাক হয়ে যাচ্ছি, তুমি কত সহজে কথাগুলো বলে দিচ্ছ। হ্যাঁ, মানে কথাগুলোর ভিতরে যে কতটা আবেগ ছিল, ভালোবাসা ছিল, সবকিছু ভুলে তুমি একদম খুব সহজে বলে দিচ্ছ বিয়ে করতে পারবা না, কোনো ব্যাপার না, সবাইকে না করে দিবা। কিন্তু আমি যে মন থেকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি, তোমাকে আমি ভালোবেসে ফেলছি, সেটা কি হবে? আমি সেটা কিভাবে বুঝবো? বুঝতে পারবা আমাকে যখন, আমার সাথে যখন তোমার প্রতিনিয়ত কথাবার্তা সব বন্ধ হয়ে যাবে, তখন তুমি এমনিই ভুলে যাবা। এটা একটা স্বাভাবিক বিষয়, ভুলে যাওয়া। দেখো মেধা, তুমি কথাটা যত সহজে বলতেছো না, আমি একদম মানতে পারবো না। তুমি কিন্তু রীতিমতো আমার সাথে বেইমানি করতেছো। আরে আমার যদি কোনো সমস্যা থাকে, আমি যদি কোনো ভুল করে থাকি, সেটা তুমি আমাকে বলো, আমি দরকার হলে আমার ভুলগুলোকে সমাধান করে নিব। তাও প্লিজ তুমি এইভাবে কথাগুলো বলো না। তুমি কোনো ভুল করো নাই, আর আমিও কোনো ভুল করি নাই, কিন্তু আমার তোমাকে বিয়ে করা সম্ভব না, আমি এতটুকুই জানি। আর এর বেশি কিছু আমি তোমাকে বলতে চাই না। আর শোনো, এরপর থেকে তুমি আর আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আর আমিও কখনো তোমার সাথে দেখা করব না। মানে তুমি বললা তোমার সাথে দেখা করবো না, কথা বলবো না, সব সম্পর্ক শেষ? একদমই না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করব, সবকিছু ফাইনাল। আমি হাজারবার তোমার সাথে দেখা করার চেষ্টা করব, তুমি বললেও করব, না বললেও করব। তুমি যতবার আমার সাথে দেখা করতে চাইবা ততবারই তুমি অপমান হবা। এবার তুমি বুঝো তুমি কি করবা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, তোমার সাথে আমার বিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি যতবার ইচ্ছা আমি তোমার সাথে ততবার দেখা করব, আর তুমি বললেই তো আমি তোমার সাথে দেখা করা অফ করব না। আমি দেখা করব না, দেখি তুমি কিভাবে আমার সাথে দেখা করো। তোমার মাইয়া না আমার মান সম্মান রাখবো না। ও যখন বিদেশ গেল তখনই তো এরকম কথা যে বিদেশ থেকেও ফিরে আইবো, তারপর ওকে বিয়া সারবো। আর তোমার মাইয়া এখন বং ধরছে, সে বিয়া বসবো না, এটা কোনো কথা হইলো? তোমার মায়েরা বোঝাও ভালো করে। আচ্ছা আমি বুঝালি কি তোমার মাইয়া বুঝে? উল্টা তো আমার ধমক দিয়ে রেখে দেয়। আব্বা, এখন যদি ও ছেলের লগে দেখা করে ছেলেরা না করে যে ও বিয়ে করবো না, তাহলে তো মান সম্মান কিছুই থাকবো না আমগো। থাকবোই না তো। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি তুমি এখানে? আমি এখানে না এসে পারলাম না, আপনার মেয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, ও আমাকে বলছে ওনাকে আমাকে বিয়ে করতে পারবে না। এখন আপনি বলেন তো, আমার পরিবার, আত্মীয় স্বজন সবার কাছে আমি কি বলবো? আমি কোন মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো? বাজান, তুমি আগে হাল ছেড়ে দিও না, আমি আমার মায়ের লগে কথা কব। আসলে এতদিন বিদেশ আসছিল, ওই মন মানসিকতা একটু পরিবর্তন হইবার পারে, তো আমরা বুঝাইলে ঠিক হয়ে যাইব। তুমি মন খারাপ করো না। আমি তো এদিকে নানান জন্য বইলা রাখছি আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে তোমার সাথে, তাহলে বিয়েটা ভাঙলে আমাদেরও তো সম্মান যাইব। আপনার মেয়ে আমাকে স্পষ্ট করে বলে দিছে সে আমাকে বিয়ে করতে কোনোভাবে রাজি না। আর আপনি বলতেছেন আমি যেন হাল ছেড়ে না দিই, তাই না? ও আমাকে যেভাবে বলছে তাতে আর ওর আশা বসে থাকলে আমার কোনো লাভ হবে না আমার মনে হচ্ছে। বাবা, আমি জানি তোমার মনটা খারাপ হয়েছে, আমি আর পরেও কইতাছি, তুমি কোনো চিন্তা করো না। মায়ের আমি বোঝাইয়া ঠিকই রাজি করাবো। আমার বিশ্বাস আমার মায়ে আমার কথার অবাধ্য হইব না। হ বাবা,
আমার মাইয়া এখন বিদেশ থেকে আইছে তো, কয়টা দিন যাক, ওর একটু স্থির হতে দাও, আমরা বুঝাইলে ও ঠিকই বুঝবো। ঠিক আছে আঙ্কেল, আপনার কথা শুনে আমি আরো একবার তার উপর ভরসা করলাম। কিন্তু আঙ্কেল দেখেন, এইবার যেন কোনোভাবেই কোনো কিছু নষ্ট না হয়। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ঘরে যেয়ে বসো। না আঙ্কেল, আমি এখন আর বসবো না, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, এখন তো তোমার কথাই ঠিক হইল। তুমি কইলা না যে আমাকে মেধা যদি যাই ওই পোলারে না করে দেয়, তাই তো হইল। এখন আমার ঠিকই চিন্তা লাগতেছে, মেধা কেন ওই পোলারে না করবো না, এটা ভালো ঠেকতেছে না আমার। আব্বা, আমার মনে হয় কি ও অন্য কাউরে ভালোবাসে, নাইলে তো বিয়ের কথা কোনোদিন না করতো না। না মা, আমার তা মনে হইতেছে না। এমন যদি হইতো অন্তত আমার কাছে না কইলেও তোমার মার কাছে বা তোমার কাছে তো কইতো। আব্বা, আপনি কি একটু লক্ষ্য করে দেখছেন ও অনেকটা পরিবর্তন হয়ে গেছে গা। আগের মতো কথাবার্তা কনা কেমন জানি আনমনা হইয়া থাকে। তুই যে একটা কথা দুইবার কই তাইলে মেজাজ খারাপ দেখায়। বৌমা ঠিকই কইতাছে, আমার লগে না ভালো করে কথা কয় না। আমি যদি কোনো কিছু জিগাই উত্তর দেয় না, চলে যায় আরেক দিকে। এরকম থাকলে তো চলবো না। তোমরা দুজনে মেধারে ভালো করে বুঝাও, কারণ ওর মতি গতি আমারও কেমন জানি ঠিকতাছে। আমাকে আগের মেধা এখন আর এই মেধা নাই, ওর আসলে পরিবর্তন হয়েছে। আমার বিষয়টা নিয়ে অনেক চিন্তা হইতাছে। চিন্তা তো আমগরও হয় আব্বা। আমার কথা হলো হ্যাঁ যদি কোনো সমস্যায় থাকে এটা আমগোর সাথে কোক, আমরা তারে ভালো যুক্তি দেই। আমার না এখন কিছুই ভালো লাগতেছে না। এটা তো মান সম্মানের বিষয় নাকি? আম্মা, আব্বা তো ঠিকই কইছে, এই বিয়া যদি না হয় মান সম্মান কেউরই থাকবো না। আমাদের উচিত কি ও কেন এমন করতেছে এটা একবার জিজ্ঞানির দরকার। হ বৌমা, তুমি ঠিকই কইছো। এই জায়গায় যদি বিয়া না হয় আমাকে কারোরই মান সম্মান থাকবো না। আচ্ছা আম্মা, আপনি ঘরে যান, হীরার ক্ষুধা লাগছে, আমি ওরা খাওয়াইতে যাই। যাও তুমি। আচ্ছা। এই ছাড়ো, আমারে ধরো কেন তুমি? তুমি এমন করতেছো কেন? তাহলে কি করব তোমার সাথে? মেধা, এটা কেমন ধরনের ব্যবহার? ও তো তোমার ভাইস্তি হয়, ভাইস্তির সাথে কেউ এমন করে? ভাস্তি হবে দেখে যখন তখন এসে ধরবে নাকি? এটা কেমন কথা বললো হবে? ও তোমার ভাইস্তি হয়, তোমার ধরবো না তো কারে ধরবো? আমি এখন বাহিরে যেতেছিলাম আর ও ঠাস করে এসে সামনে এসে ধরছে। একটু ধরছে তো কি হয়েছে? না ধরবে না, তুমি তোমার মেয়েকে বলে দিবা যেন আমার আশেপাশে না আসে। ফুফু, তুমি না অনেক পচা হয়ে গেছো। দেখছো কি শিক্ষা দিছো? দেখো বড়দের মুখে মুখে তর্ক করে। মেধা, আমার মেয়ের আমি ভালো শিক্ষাই দিছি, তাছাড়া তোমার হয়েছেটা কি সেটা বলবা? আমার কি হয়েছে সেটা তোমার জানার দরকার নেই, শুধু তুমি তোমার মেয়েকে সামলায় রাখো। আমার মনে হয় কি তুমি মনে ভুলে গেছো যে তোমার ভাই ভাবি একটা ভাইস্তিও আছে। তুই যদি মনে থাকতো তাহলে হয়তো এরকম ব্যবহার করতাম আমগোর সাথে। আমি কিছুই ভুলি নেই, আমার সবই মনে আছে। কই যাইতেছো? যাও, যাওয়ার আগে তোমার সাথে আর ঝগড়া করতে চাই না। ঝগড়া আর কি করবা? ঝগড়া তো করেই ফেলছো। মা, তুমি আর তোমার ফুফির কাছে যাও না। হ্যাঁ ঠিক আছে। আর যাওয়ার দরকার নেই, চলো। এই তোমার এই কাম কাজ ফেলো তো, উড়ো, তোমার লগে কথা আছে আমার। কি কইবা? এই যে আমাকে মাইয়া বিদেশ থেকে যাইছে, আসার পরে যে যে এত রংডং শুরু করছে, যে পোলার লগে বিয়া ঠিক করছো সেই পোলার লগে যায় কথা কওগা। যাও। তুমি একদম ঠিক কথা কইছো। মায়াটা খুব বাড়াবাড়ি লইছে। ও যখন বিদেশ গেল তখন আমি কইছিলাম বিদেশ যাই দরকার নেই, তোরে বিয়া দিয়ে দিই। ও তখন তো স্বীকার করলো যে ঠিক আছে বিদেশ থেকে আহি, তারপরে তোমরা যে ব্যবস্থা করো কইরনি, তখন আমার বিয়া দিবনি। কিন্তু বিদেশ থেকে আহার পরে ভাব ধরছে, আর ভাব আমি ছুটে ভালামু। ঠিকই কইছো, বিদেশ যাইয়া ওই কি জানি কি দেখছে, এখন আমাকে চোখেই পড়ে না, আমরা কথা কইলে কথা উত্তর দেয় না। যাই হোক, আর কথা যাই কইব, আমাকে মাইনা নেওয়া যাবো না। ওর মতামতে আমরা চলবো না, আমাকে মতো ওর চলন লাগবো। কই গেছে মেধা? একেবারে আমার কাছে কইয়া গেছে তোমার মাইয়া, কই গেছে? ইচ্ছা করলে ও যেন বাড়ি থেকে বাইরে বার না পারে। আমরা দরকার পরে জোর কইরা আর শান্তর লোক আর বিয়া দিব। যা করার দরকার তাড়াতাড়ি করো। আব্বা, আপনি জানেন কি হয়েছে? কি হয়েছে বৌমা? আমার এতটুকু একটা মাইয়া মেঘা তার সাথে খারাপ ব্যবহার করছে। কও কি? দাদু ভাইয়ের লোকে খারাপ ব্যবহার করছে? কিন্তু মেয়েটা তো ওরে খুব আদর করতো। আব্বা, আপনার আমি কইছিলাম যে আগের মতো নাই, ও অনেক পরিবর্তন হয়েছে, এতটাই পরিবর্তন হয়েছে সে আমার মাইয়াটার সাথে খারাপ ব্যবহার করছে। দাদু জানো, ফুবু আছে না, ফুবু আমারে মারছে, আমি জড়ায় ধরছিলাম জন্য। শুনছেন তো? এটা কোনো কথা হইল? বৌমা, আমার মনে হইতাছে এমন কোনো কিছু আছে যা আমরা জানি না।
এটা খুঁজে বার করার লাগবো আসলে মেয়েটার সমস্যাটা কি। দাদু ভাই তোমার যে মারছে না, আমি ঠিক ঠিক বিচার করুম, তুমি মন খারাপ করো না। এই লেগে তোমাদের বারবার কইতাছি ও তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আব্বা আমরা যাই কর না কে, আমার বিশ্বাস হ্যাঁ কারোর সাথে রিলেশন করে। বৌমা কারোর সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আমাকে তো বলতে পারে, তাইলে আমরা না হয় ওই বিয়েটা না করে দিয়ে তার লগে কথা কইতে পারি, কিন্তু তাও তো আমাকে কয় না। ওর পরিষ্কার কথা বিয়ে করবো না, ওর সমস্যা আছে। আরে সমস্যা কি সেইটাই তো আমাকে জানা দরকার। আপনার কাছে না কোক, আমি তো তার ভাই বউ, আমার কাছে তো কইতে পারে। ও যখন বাইরে হইতেছে বাড়ির থেকে তখন আমি কইলাম আচ্ছা তোমার হইছেটা কি কইবা, তাও আমারে কইলো না। আচ্ছা বৌমা ওর উপর নজর রাখো, হয়তো ও না কইলেও আমরা ঠিকই বুঝবার পারবো এই বিয়েতে ওর সমস্যাটা আসলে কোন জায়গায়। হ্যাঁ আব্বা আপনি যা কইছেন ঠিকই কইছেন। আম্মা চলো রান্না করে কাজ করে রয়েছে। হ্যাঁ চলো। দাদু ভাই চলো আমরা এখন বাঁশ ধরে যাবো, যাই বড় একটা বাঁশ কাটুম, যে তোমার মারছে না ওই বাঁশ দিয়ে তার বাইরে আমু, কি কও? হ্যাঁ আচ্ছা চলো আজকে ওর বাড়িতে আইতে দাও, আমার কথার জবাব না দিলে বুঝ আছে ওর সাথে আমার। আচ্ছা মাথা গরম করো না। মাথা আই শোন, কই গেছিলি? দরকার ছিল একটু। ওই দরকার কি ওইটাই আমার কেমন লাগবো? এমন করে কথা বলছো কেন বাবা? আমি কোথায় যাই, কি করি, কার সাথে দেখা করি, এগুলো কি সব তোমাকে আমার বলতে হবে? হ এখন কই তৈব, এতদিন তোরে কিছু কই নাই, তুই বিদেশ থেকে আসার পরেই তুই বদলাই গেছস, আমাকে কোনো কথাবার্তা শুনুস না। বিয়ার কথা কইলাম বিয়াতে রাজি হস না, নিজের মতো নিজে করে চলস, নিজে স্বাধীনভাবে চলস। কেন অমন করে তো তোরে মানুষ করি নাই, তোরে পড়ালেখা শিখাইছি। তুই বিদেশ যাইতে না কইলাম তোরে, তুই বিদেশ গেলি, তারপর ফিরে আইসা তুই রং বদলাইলি। কেন কি হয়েছে তোর তাই কমারে? আমি কোনো রং বদলাই নাই, তোমাদের মনে হচ্ছে আমি রং বদলাইছি, কিন্তু আমি যেমন আছিলাম ওরকমই আছি। আমি তো মা, আমি তো বুঝি তুই আগের মতো নাই, তুই বদলাই গেছস। আমগো সবার সাথে খারাপ ব্যবহার করতেছস, কোনো কথা কইলেই কথা শুনস না। কে কি হইছে ক, তোর বাবা তো জিগাইতাছে। যেটাতে আমি না বলি সেটাতে তোমরা হ্যাঁ বলো, তাহলে আমি কেন তোমাদের সাথে কথা বলবো? আর কিসের কথাই বা বলবো তোমাদের সাথে আমি? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু বাদ দিলাম, কিন্তু এখন একটা কথার উত্তর দে তুই, আমি তোর বিয়া ঠিক করছি, ওই বিয়াতে তুই রাজি না কেন? আমি এটার কোনো কারণ আমি তোমাদের সাথে বলতে পারবো না। মেধা তুমি চিৎকার করো আর যাই করো বাবা, আমার পক্ষে সম্ভব না এটার কারণ বলা। আমি শান্তকে বিয়ে করব না, এটাই শেষ। আরে আমরা তো হেরেই জানতে চাইতেছি, কেন তুই শান্তরে বিয়া করবি না? আমাকে ক, আমরা যদি কোনো সমাধান করতে পারি করবো। তোমরা যেরকম ব্যবহার করতেছো মনে হয় শান্তর জন্য আর পৃথিবীতে কোনো মেয়েই নাই আমি ছাড়া। অবশ্যই আছে, শান্ত যেরকম ছেলে ও যারে কইব না হেই রাজি হইব। অগ পরিবার ভালো, ভালো ছেলে, 10 গ্রামে অগ নাম আছে। আমার ওইখানেই তো কথা, এত ভালো একটা পোলার কাছে তোরে বিয়া দিমু, তুই রাজি না কেন? আমি রাজি না কেন আমি আবারও বলতেছি, এটার কারণ আমি তোমাদের সাথে বলতে পারবো না। তাহলে কান খুলে হুই না রাখ, তুই যদি আমার কথা না শুনস মানুষের কাছে আমাকে মুখ থাকবো না, মানুষের কাছে আমরা অপমানিত হইমু, মানুষ আমাকে থু দিব। এই অপমান সহ্য করার চাইতে না আমরা দুজনে গলায় দড়ি দিয়ে মরবো। বাবা তুই যদি শান্তরে বিয়া না করস আমরা গলায় দড়ি দিমু। যে কথাটা আমি তোমাদের কাছে লুকাতে চেয়েছিলাম সেটা আমি আর লুকিয়ে পারবো না, আমাকে বলতেই হবে। বাবা আমি বিদেশে থাকা অবস্থায় একটা ছেলের সাথে সম্পর্ক করি, সম্পর্কর পরে আমরা দুজন বিয়ে করব ভাবি, সিদ্ধান্ত নেই, বিয়েও করি। ওর সাথে অনেকদিন সংসার করার পরে ও আমাকে ছেড়ে চলে যায় অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে। এই কষ্ট সহ্য করতে না পেরে আমি অনেকদিন যাবত এখানে অসুস্থ হয়েছিলাম। তোমাদের সাথে আমি কন্ট্যাক্ট করি নাই, কিছু বলি নাই, তোমরা কষ্ট পাবে এটা ভেবে। আর বাংলাদেশে আসার মেন কারণই ছিল এটা, কারণ আমার ওইখানে দম বন্ধ হয়ে আসতেছিল। আমি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না, আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি বাংলাদেশে চলে আসছি। আর শান্তকে বিয়ে করার কথা বলো, হ্যাঁ এটা সত্যি, ও খুব ভালো ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে আমি এও জানি, কিন্তু আমি আমার এই কথাটাকে কিভাবে বলি? কারণ আমি তো ওকে ভালোবাসছিলাম, ভালোবেসেই আমি বাইরে গেছিলাম। এখন যদি ওরে আমি বলি আমি কারোর সাথে সম্পর্ক করছি, বিয়ে করছি, তাহলে কেউ কি মানবে আমাকে? কখনো মানবে না, বরঞ্চ আমার আরো ভুল ভাববে। আমি এসব কথা চিন্তা করে আমি তোমাদের বলছি যে আমি শান্তকে বিয়ে করতে পারবো না। আমি অনেক বড় কষ্ট পেয়েছি বাবা, আমি অনেক ধোঁকা গেছি। আমি চাই না আমি যে কষ্ট পেয়েছি একই কষ্ট শান্ত পাক, এই জন্য আমি ওরে বিয়ে করবো না বলছি। মাগো তুই কান্দিস না, আসলে
আমরা তোর বুঝবার পারি নাই তোর মনে এত কষ্ট। আমরা আমাকে মান সম্মান এইটাই বড় করে দেখছি, কিন্তু তুই যে ঠইকা গেছস এটা চিন্তা করি নাই। মানুষ মানুষকে কেমনে করে যে এত ধোকা দেয়, কেমনে ঠকায়, ওর বিচার আল্লাহ করব। আমি জানি মা তোর অনেক কষ্ট হইতেছে, কষ্ট আমাগরে হইতাছে, তারপরে তোরা কইতাছি আমরাও শান্তরে ঠকাইতে চাই না। তোর এই বিষয়গুলো যেমনি করে হইক আমি হ্যাঁ করে জানাবো, তারপরে যদি তারা রাজি হয় তাইলে শান্তর লগে তোর বিয়ে হইব, আর যদি রাজি না হয় তোর যেমন ভালো লাগে তুই তাই করিস, কিন্তু তুই কান্দিস না মা, তোর কান্না আমার সহ্য হয় না।